আকাশ জমিন, চন্দ্র সূর্য, নদ নদী, গাছপালা, জন্তু জানোয়ার, উত্থান পতন, বিশ্ব চরাচরের সকল সিস্টেম প্রমাণ এর সবচাইতে বড় সাক্ষী আল্লাহ হচ্ছেন এক। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আকাশ এবং জমিনে একাধিক ইলা যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আসমান এবং জমিনে সব জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক। তার ব্যাপারে একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে, এ কথার পেছনে কোনো দলিল নাই। আল্লাহ এ সমস্ত কথা থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক আবার বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযান লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলা, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলা যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইত, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো। যেমন রাশিয়া চড়াও হয়েছে চেচনিয়ার উপরে, আবার সার্বিয়রা চড়াও হয়েছে বসনিয়ার উপরে। এমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয়, এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে এক আল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে। প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে, মনের গহীনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে। যদি সে নাস্তিক হয়, তুফানের ভিতরে যখন পড়ে, ঝড়ের ভিতরে যখন পড়ে, ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যাই। বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন স্মরণে এসে যায়। মহান আল্লাহ পাক বলছেন, আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আকাশ এবং জমিনের উদ্ভাবক স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ আর জমিন তো তিনি সৃষ্টি করেছেন। কোত্থেকে তার জীবন, তার ছেলে আসবে কোত্থেকে, নিয়ে আসবে কোত্থেকে, যখন তার কোনো জীবন সঙ্গিনী নাই, বরং তিনি সব সৃষ্টি করেছেন। আকাশ জমিন যা তোমরা দেখতে পাও সব তিনি সৃষ্টি করেছেন। এই চিত্র আরো সুন্দর করে তাওহীদের এই চিত্র আরো ফুটে উঠেছে আয়াতুল কুরসির ভিতরে। আপনারা নামাজ পড়ে জামার বোতাম খুলে বুকের উপরে যে বড় করে একটা ফু দেন নামাজের পরে, দেন না? ওইটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এতে কিন্তু কোনো গুনাহ নাই, অনেক সওয়াব। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে, প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, একবার করে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব হবে, লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তবে এরকম নয় যে আয়াতুল কুরসি পড়লেন আর আপনি যদি ব্যবসায়ী হন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মদ খান,
কন্ট্রাক্টারি করলে পরে রাস্তার ইট সিমেন্ট পাথর সব খাইয়া ফেলেন, শয়তানি বদমাশি করেন, জুলুম করেন, আর আয়াতুল কুরসি পড়ে বেহেশতে যাবেন। বেহেশত আপনার মামু বাড়ি না যে যাই অমনি সবরি কলা পাবেন, সহজ ব্যাপার না। আয়াতুল কুরসি পড়লে নামাজের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে যে এর মধ্যে কি কথা আছে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন, সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না মহব্বতের সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত ও মওতের মালিকও কেউ না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা, ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ, ঘুম নাই, তন্দ্রা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। আকাশ কার? চিল্লায় কোন আকাশ কার? জমিন কার? আমরা যে জমিনে সেজদা দেই, এই সেজদা কি মাটিরে দেই? কারে দেই? আল্লাহরে দেই। আল্লাহর জমিনের উপরে সেজদাটা আল্লাহর দেই। মাথাটা নত হয় কার সামনে? আল্লাহর সামনে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন তার সামনে তার বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা অনুমতিতে আল্লাহর সামনে মুখ খোলার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে দুই হুজুরের কাছে মুরিদ হইছি, খুব খুশি। দুই হুজুরের কাছে মুরিদ হইছি, কি উদ্দেশ্যে? কয় যে দুইজনে দুই হাত ধরিয়া কিয়ামতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেহেশতের মধ্যে ঢুকে দেব। আশ্চর্য কথা, এত সহজ, এত সহজ। যার কাছে মুরিদ হয়েছ তার অবস্থা কিয়ামতে কি হয় তাই দেখো। অবশ্য হক্কানি ওলিদের কথা আলাদা। আমি হক্কানি ওলি, হক্কানি পীরদের সমালোচনা কখনো করিনি। করেছি কোনোদিন? করেছি কোনোদিন? বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে, পীর মুরিদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস। 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা। মানুষেরা হয়রান হয়ে যাবে। মানুষের মাথার চান্দি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে। ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। কোনো উপায় নাই। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন। মিয়া সাহেব মাথা খাটান, বুদ্ধি খাটান, চিন্তা করেন আকল দিয়ে, বিবেক দিয়ে। আবাল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না। বলবেন নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। সকলে এক এক অজুহাত দিবেন। বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। যাও ঈসা আলাইহিস সালামের কাছে, হযরত ঈসা বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে, আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই। জানি না আদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে
তবে আমি একটা পরামর্শ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা তার কাছে যাবেন, নবীজি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। রব্বুল আলামিন বলবেন, হাবিব মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার সামনে আমার বিনা অনুমতিতে কেউ কথাও বলতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মানুষের অগ্র পশ্চাৎ কেউ জানে না, মানুষের আগের পাশের সবকিছু খবর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে, সব আমি জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর আল্লাহর জ্ঞাত বিষয় সমূহের ভিতরে কোন জিনিসই লোকদের জ্ঞানের আওতায় আসতে পারবে না। অবশ্য আল্লাহ যদি কিছু নিজের জ্ঞান থেকে কাউকে জানাতে চান সেটা স্বতন্ত্র। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার সাম্রাজ্য সমগ্র আকাশ জমিন, আকাশ মণ্ডল জমিন নিয়ে বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কেউ তার মোকাবেলায় নাই, কেউ তার সমকক্ষ নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পাহাড় দিয়া জমিনটাকে, পাহাড় দিয়া এমন ভাবে টাইট করে দিয়েছেন যাতে করে জমিন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। আল্লাহ পাক বলেন, আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এসব কাজে আল্লাহর সহযোগী আছে নাকি কেউ? জোরে বলেন আছে। সুতরাং তোমাদের অনেকেই এসব কথা বুঝতে পারো না, চিন্তা করো না। তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত সব সময় সব জায়গায় আমার সাহায্য বর্তমান। তাওহীদ ছড়িয়ে আছে পৃথিবীর সর্বত্র, আকাশে জমিনে মহাশূন্যে। এসবগুলি দেখে এর দ্বারা তোমরা হেদায়েত নিতে পারো। ভাইরা আমার, এই তাওহীদে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া গাফফার নাই, তিনি ছাড়া জব্বার নাই, তিনি ছাড়া কাহার নাই, তিনি ছাড়া সাত্তার নাই, তিনি ছাড়া মুহাইমিন নাই। তিনি সবকিছুর মালিক, সন্তান দেওয়ারও মালিক, আবার না দেওয়ারও মালিকও তিনি। সন্তান কে দেন? জোরে বলেন, কে দেন? যারে খুশি ছেড়ে দেন, যারে খুশি মেয়ে দেন, যাকে খুশি ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে খুশি কিছুই দেন না। সবকিছুর ক্ষমতা তার। এখন এই তাওহীদের মুমিন ব্যক্তির উপরে তাওহীদের 10টা দাবি আছে, অনেকগুলি দাবি। তার মধ্যে 10টি দাবির কথা আমি আপনাদের সামনে বলবো। কয়টা দাবি? 10টা ইনশাআল্লাহ। 10টি বড় দাবি, অনেকগুলি দাবি আছে মুমিনের প্রতি। ঈমান আনছি এ কথা বললেই হলো না, এ কথা বললেই হলো না। পশ্চিম দিকে সেজদা দিতে দিতে কপালে দাগ ফেললেই হলো না। তাওহীদ বুঝতে হবে, আর ঈমানের দাবি, তাওহীদের দাবি পরিপূর্ণ করতে হবে। সেটা কি? সে দাবি হচ্ছে মুমিন ব্যক্তির নিকট তাওহীদের যে মূল দাবি সেটা হলো আল্লাহর মর্জিকে গুরুত্ব দিতে হবে সবচাইতে বেশি, আর মহব্বত করতে হবে আল্লাহকে সবচাইতে। এটা হলো তাওহীদের দাবি। সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের ভিতরে এরকম অনেক মানুষ আছে, আল্লাহরে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসে না, বরং এত সব কিছু জানার পরে, আল্লাহর এত অবদান পাওয়ার পরে আল্লাহর পরিবর্তে মানুষকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালো যতটা বাসা উচিত এরকম বাসে না। সুতরাং মুমিনের প্রথম দাবি হলো, তাওহীদের প্রথম দাবি হচ্ছে আল্লাহর মর্যাদা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? যা করব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী
কাজটি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আর ভালোবাসতে হবে সবচাইতে বেশি, জীবনের চাইতে বেশি কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে। এটা হলো আপনার তাওহীদের প্রথম। তাওহীদের দ্বিতীয় দাবি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। প্রকৃতপক্ষে তোমরা যদি আল্লাহর বান্দাই হয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহ একমাত্র তারই প্রশংসা করবে, তার কাছেই শুকরগুজারি করবে। এই শুকরটা যদি বেশি করো তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর যদি আদায় করো বেশি করে, তাহলে আমার শুকর আদায় করলে নিয়ামত আমি বাড়ায় দেব। আর যদি না শুকর হও, কৃতজ্ঞ যদি হও, শুকরিয়া আদায় না করো, তাহলে মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। মানুষের অভ্যাস হলো যখন সুদিন আসে আল্লাহরে ভুলে যায়, আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে। কথা ঠিক কিনা? কোরআনে কারীম বলছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বান্দাকে নিয়ামত দেই, নিয়ামত পেলে পরে তখন সে পিঠ প্রদর্শন করে আমারে বুড়ো আঙ্গুল দেখায়, আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায়। দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, বরকি হয়, প্রচন্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় কাঁদতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, রক্ষা করো। আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে ঘরটারে বাঁচাই দিল, তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের চৌকাঠ দিছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয় দেখো বাঁচাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন প্রশংসা করে তাল গাছের আর ওর বাপ। বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর বিপদ যখন যায় আর মনে থাকে না। এক বেচারা তুফানের মধ্যে পড়ছিল, নদীর ঢেউ, প্রচন্ড ঢেউ, বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও, তারপর আমি যাইতে পারবো। বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দা, আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায়। এই জন্য তাওহীদের দাবি হচ্ছে মানুষ যেন শুকরগুজারকারী, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে, সব জায়গায় শুকর করবে আল্লাহ। পানি খাবে, পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ, খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ, কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার হবে? তাওহীদের তৃতীয় দাবি হচ্ছে, দাবিগুলি মুখস্থ করে যান, কাজে লাগবে, কিয়ামতের দিন কাজে লাগবে, দুনিয়ায় কাজে লাগবে। এই তাওহীদ যদি না বুঝি, শিরক থেকে যদি না বাঁচতে পারি, ঈমান যদি বদ্ধমূল না হয়, দুনিয়ার ভিতরে মুসলমান টিকে থাকার কোনো কারণ নাই। আল্লাহ সেই সব নামধারী মুসলমানদের কেন সাহায্য করবে যারা নামাজ পড়বে, সেজদা দেবে আল্লাহরে, আর সাহায্য চাইবে কোনো কবরের কাছে গিয়া, কোনো খাজার কাছে গিয়া সেজদা দিবে যেখানে সেখানে। 3 নম্বরে তাওহীদের দাবি হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাককে সেজদা করবে, আর কাউকে সেজদা করা যাবে না। সেজদা হবে কার জন্য? চিল্লা কোন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা দিও না, কাউকে সেজদা দিবা না। সেজদা দিবা কেবলমাত্র আমি আল্লাহরে, মাথাটা আমার সামনে নত করে দাও। আমি সেদিন বলেছিলাম, বোধহয় মনে আছে, আমাদের শরীরটাই আল্লাহ বানাইছেন সেজদা দেওয়ার কায়দা করে, যাতে করে সেজদাটা দেওয়া যায়। দেখেন হাতটার কোনায় এই কেনুর ভিতরে যদি জোড়া না হইতো তাহলে সেজদার সময় হাতটা ভাঁজ হইতো না, ঠিক কিনা? বোঝেন কথা? কেনুতে যদি কবজা না হতো, এটা কি হাত হইতো না লাঠি? লাঠি হয়ে হাতের আঙ্গুলগুলোর ভিতরে
যদি কবজা না হতো হাতটা একটা কাটা চামচে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? কোমরে যদি কবজা না থাকতো আপনি একেবারে বাঁশের মতো খাড়া হয়ে থাকতেন। হাঁটুতে যদি কবজা না থাকতো রুকু দিতে পারতেন না, সেজদা দিতে পারতেন না। প্রমাণ হয় মানুষকে যেভাবে আল্লাহ বানাইছেন তাতে বোঝাই যায় উদ্দেশ্যই হলো মানুষ যেন আল্লাহরে সেজদা করে। হাত দিয়া, নাক দিয়া, কপাল দিয়া, হাঁটু দিয়ে এভাবে করে সেজদা মানুষ ছাড়া আর কেউ দিতে পারে না। এই সেজদা অনেক মানুষ আছে পীরের সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেদিন দেখলাম মাগুরার ঝিনাইদার মাঝখানে কোনোদিন মাজার ছিল না, হঠাৎ এক মাজার গজাইছে, বিরাট সাইনবোর্ড, তাতে লেখা ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, তার মানে বাস থামাইয়া পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করে যাও। আশ্চর্য কথা। আর ঠিক ড্রাইভাররা যাওয়ার সময় ওখান থেকে গাড়ি আসতে চালায়, তাহলে আল্লাহর ওলি সম্পর্কে ধারণা কি? যিনি এতই খারাপ মানুষ যাত্রী বোঝাই বাস উল্টায় দেবে। কি আশ্চর্য কথা। আবার মাজারে মশারি টানায় দেয়, আজীব তামাশা। তাহলে তোমার পীর সাহেব সম্পর্কে তোমার ধারণা এত খারাপ যে লোকটার দুনিয়াও মশাই খাইতো, কবরেও মশাই খাবে মশারি টানা। যে ব্যক্তি মশারি টানাই দিল কবরে, হয়তো খুঁজে দেখা যাবে তার বাপের মশাই খায়, তার মায়ের মশাই খায়। আমার বন্ধুগণ, বাংলাদেশে এমন অনেক মাজার আছে যেই মাজারে শুধু মাজার, মুদ্দার বলতে কোনো জিনিস নাই। স্বপ্নে দেখা মাজার, স্বপ্নে পাইছে মাজার। তারপরে শোনেন শোনেন শোনেন, আগে ভেড়ামারা কুষ্টিয়া জেলা, সেখানে আছে হযরত ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আবার রাজশাহীতে আছে বিড়াল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। ঘোড়া ভেড়া সব রহমতুল্লাহ আলাইহি হয়ে যাচ্ছে। এই জন্য এক কিতাবের ভিতরে লিখেছিলাম, একজন পীর সাহেব তার মুরিদরে একটা গাদা দিয়েছিল। গাদাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাদা দিয়ে ব্যবসা করত, এক বাজারের মাল আর এক বাজারে নিত, এইভাবে ব্যবসা করত। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাদাটা মরে গেল। বেচারা মহাচিন্তায় পড়ে গেল, আরে গাদা মরে গেল, আমি বাঁচবো কেমন, আমি রুজি করবো কি দিয়া, এইটা দিয়েই তো ব্যবসা করতাম, কি করা যায়? শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাদাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসিয়া কাঁদতেছে। দুপুর থেকে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই দিন ছিল হাটবার, যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসিয়া একটা মানুষ কাঁদবে। চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই, হয়তো স্বপ্নে কোনো অলিউল্লাহর মাজার আবিষ্কার হয়ে গেছে। বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখা যায় সে লোকটা তখনও বসে আছে। তখন কেউ দুইটা বাগু, কেউ চারটা পান, কেউ দুইটা সুয়ারি, কেউ একটা মাছ, কেউ দুইটা টাকা, কেউ 200 চাউল, এইরকম দিয়েছে। সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে, কত আর কান্দা যায়। এখন বাড়ি যাই, চোখ খুলে দেখে মাশাআল্লাহ কবরের চতুর্দিকে বেগুন, তরি তরকারি, মাছ, পান, সুপারি, চাউল, টাকা, পয়সা। কয়েছে সুবহানাল্লাহ, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা শুনছিলাম, সে কথা যে গাদার ব্যাপারে খাটে তা তো জানতাম না। লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে, একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিয়েছে। এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো। আসতে লাগলো টাকা, পড়তে লাগলো টাকা, বাস টাকা পয়সা আসতে থাকলো। এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে দিল। লোকেরা চিন্তা করলো, জিজ্ঞেস করলো, হুজুর এটা কি, কোন হুজুরের মাজার? তা তো জানলাম না। কাজে পাথরে খোদাই করতে দিছি না, রাত্রি লেগে যাবে। পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে, হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মুরিদের পীর যিনি, তার কাছে খবর গেল, হুজুর আপনার বাড়িতে যে কবর, এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয়,
যাইয়ে দেখেন আপনার মুরিদের কেরামতি, মাজারে টাকার অভাব নাই, আর সে কি আলিশান মাজার, কত টাকা, কি বিরাট ওরস। বিশ্বাস চিন্তা করলো আমার মুরিদি আবার কবর বাইল বই, মুরিদের বাড়িতে ডাকাইছে, ডাকায় বলল বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি? হুজুর আপনি গরিবের মা বাপ, আপনার কাছে মুরিদ হইছি, সত্য কথা আপনারা না কই যাবো কই, আপনি যে গাদাটা দিছিলেন ওই গাদাটা মরে যাওয়ার পর তারপরে কি করি ওনারে কবর দিলাম, আর তার থেকে হইতে হইতে গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানাই দিলাম। কিরে কয় ও আমি আরো না মনে করছিলাম, না জানি তুমি কোনো সত্যি কোনো পীরের মাজার পাইছো নাকি। অসুবিধা হয় নাই, তোমার যে গাদাটা দিচ্ছিলাম আমার বাড়িতে কবর, ওই গাদার মায়ের কবর আমার বাড়িতে। ভাইরা মা, এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামে ব্যবসা হচ্ছে, লুট হচ্ছে, তারাব হচ্ছে। আমার বন্ধুগণ, সুতরাং মাজারে লক্ষ্য করুন, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীরের সেজদা দেওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না। দিবেন আপনারা? দিবেন। কারা কারা দিবেন না দুই হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহী নাযিল করলেন তার মধ্যে বলে দিলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। ফা'বুদনি, আমার গোলামি কর, আমার দাসত্ব কর, আমার আনুগত্য কর, আর আমার শরণার্থে নামাজ আদায় করো। নামাজ আদায় করো, এই নামাজ আদায় করতে হবে। বহু মুসলমান আছে ভাইরা, অনেক মুসলমান আছে কয় হুজুর এমনে আমি মানুষটা খারাপ না, সত্য কথা বলি, গরিবরে সাহায্য করি, এমনি আমি মানুষটা ভালো, এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ইমানই তো নাই, নষ্ট হবে কি? ইমান তো থাকা লাগবে। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ইমান কিচ্ছু। যে ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই তার। আমাদেরকে কোথাও বানানো হয়েছে মায়ের পেটে। বসো, সেই মায়ের পেটে যখন আমরা আসছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, কেমনি ছিলাম তা তো আর এখন মনে নাই। ওইখানে ওই অন্ধকার জায়গা, মায়ের পেটের মধ্যে আলো না অন্ধকার? অন্ধকার। অন্ধকার জায়গার মধ্যে আমার চোখ দুটো ঠিক মতো হয়েছে না মাথার উপরে গেছে? ঠিক মতো হয়েছে। আমাদের কানগুলো কি বগলের নিচে গেছে না জায়গা মতো হয়েছে? দেখো তো, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই চোখ দুইটা যদি কপালের উপরে দিতেন, কুমিরের চোখ থাকে কোথায়? এই দিক দিয়ে একেবারে উপরে। মানুষের চোখ যদি কপালের উপরে হইতো তাহলে তো বল খেলা যাইতো না। বল আইসা যখনই হেড করতে যাইতো তখনই আগে চোখ দুটো চলে যেত, ঠিক না? জায়গা মতো সুন্দর জায়গায় চোখ দুটি যিনি সেট করেছেন তার নাম কি? আল্লাহ। এই কান এইখানে না হইয়া কান দুটো যদি হইতো বগলের নিচে, তাহলে আমি বক্তৃতা করতাম, বক্তৃতা শোনার জন্য সকলের জামা কাপড় চাদর খুলিয়া হ্যান্ডসাপ করে বসা লাগবে, ঠিক না? তাহলে এই কান দুটো জায়গা মতো করে দিছেন কে? আল্লাহ তাআলা। তারপর দেখো, পায়ের উপরের চামড়া আর পায়ের তলার চামড়া একরকম? একটু হাত দাও পায়ের উপরে, নিজের হাত দিয়ে দেখো, পায়ের উপরের চামড়া আর নিচের চামড়া একরকম? পায়ের উপরের চামড়াটা কি? নরম, আর তলার চামড়াটা শক্ত। উপরের চামড়াটা যদি আল্লাহ পায়ের তলায় দিতেন তাহলে এইখান থেকে লালদিঘি ময়দান পর্যন্ত হাঁটে যাওয়া সম্ভব ছিল? পায়ে তালি দেওয়া লাগতো। তালি দেওয়া বোঝো তো? পায়ের তলায় সমানে চামড়া দিয়ে তালি দিতে দিতে পাও পুরো হয়ে যেত, ঠিক না? তাহলে উপরের চামড়াটা পাতলা, নিচের চামড়াটা পুরো করে হাঁটার জন্য সহজ করে দিলেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ।
তারপরে আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে একটা কি দিছে, কত জিহ্বা, কি দিছেন? এই যে চকলেট খাইছো, মজা লাগছে নাকে, মজা লাগছে কোথায়? নাকে, কানে, মুখে মজা লাগছে কোন জায়গাটায়? জিহ্বায়। চকলেটের মজা একরকম, মিমির মজা আর এক রকম, আমসত্তার মজা আর এক রকম, জলপাইয়ের মজা আর এক রকম, ইলিশ মাছ পুঁটি মাছের মজা আর এক রকম, খাসির গোস্ত মুরগির গোস্ত এক একটা এক এক রকম, না সব একরকম? এই যে একটা জিহ্বায় হাজারো স্বাদ গ্রহণ করার যে ব্যবস্থা করলেন তিনি কে? এ হলো আল্লাহর পরিচয়। এক নাস্তিক, ইমাম আবু হানিফার নাম শুনছো না তোমরা? শুনছো? আমাদের ইমাম কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তার সাথে একবার এক নাস্তিকের ঝগড়া হয়েছিল। নাস্তিক কয় আল্লাহ নাই, আর তিনি বলছেন আল্লাহ আছে। তো এই নিয়ে একটা বহস হবে, একটা সময় এবং জায়গা নির্ধারণ করা হলো। নাস্তিক আসছে, শুনতেছে গল্প না? শুনতেছে না? তো নাস্তিক সময় মতো এসে গেছে। ঝগড়াটা হবে কার সাথে? ইমাম। তিনি আসেন নাই। প্রায় 2 ঘন্টা পরে তিনি এসে হাজির হয়েছে। নাস্তিক বলছে আপনার সাথে ঝগড়াই করব না, আপনি সময়ের যার কাছে দাম নাই তার সাথে আমি কি বহস করব। তখন তিনি বললেন দেখো আমি আসতে পারলাম না কেন সেটা শোনো। তো কাজে বলেন কেন আসতে পারেন নাই? তিনি বললেন যে দেখো, ইমাম আবু হানিফা বলছেন যে দেখো আমি বাড়ি থেকে তোমার এই জায়গায় আসতে গিয়ে পথে একটা নদী আছে, নদীর পাড়ে আসে দেখি যে আমি যে পার হব তা কোনো নৌকো টৌকা কিচ্ছু নাই। তা আমি কি করি, সেখানে দাঁড়াইছি অসহায়ের মতো, যাবো কেমনে। হঠাৎ দেখি কি যে আমার সামনে একটা বিচি ফাটিয়া একটা গাছ হয়ে গেল। গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল, দেখি না দাগ গাছটা এরকম মোটা হয়ে গেল। কই থেকে একটা করাত এসে নিচে কষাকষি করলো, গাছটা পড়ে গেল, ফটাফট তক্তা বেরিয়ে গেল, চটাচট লোহা লাগলো, আর একটা নৌকা হয়ে পড়ে গেল নদীর মধ্যে। আমি তাই পাড়ি দিয়ে তাড়াতাড়ি আসলাম। ওই যা দেরি হয়েছে নৌকাটা হইতে, গাছটা বড় হইতে, তাই দেরি হয়ে গেল। নাস্তিক কয় যে আপনি মাথা খারাপ, আপনার সাথে আমি কোনো বহসই করতে চাই না। কয় আমার মাথা খারাপ কেন? কয় যে বিনা মিস্ত্রি একটা গাছ কি ফট করে বড় হইতে পারে? আর যাও বড় হইল, বিনা মিস্ত্রিতে কি গাছ কাটা যায়? বিনা মিস্ত্রি কি তক্তা হয়? বিনা মিস্ত্রিতে কি এই তক্তায় লোহা লাগিয়া তা কি নৌকা হইতে পারে? একটা মাথা খারাপ আপনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আমি মাথা খারাপ না বেটা তোর মাথা খারাপ? বিনা মিস্ত্রিতে যদি সাধারণ ছোট্ট একটা নৌকা না হইতে পারে, একটা গাছ ফাড়িয়ে ছিঁড়ে তক্তা না হইতে পারে, এই বিশাল আকাশটা বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, এই দুনিয়া বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছে, তুমি আর আমি বিনা মিস্ত্রিতে তৈরি হয়েছি, এটা কি বিশ্বাস করা যায়? মাথা খারাপ তো তোমার। নাস্তিক বলল আমার অনেক বই কিতাব আনছিলাম, আমার তর্ক আর করবই না, আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবা না? তাহলে আল্লাহ তাআলা এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন এই যে তোমাদেরকে আর আমাদেরকে সৃষ্টি করলেন, এই সৃষ্টির পর আমাদের কিছু কাজ আছে। কি কাজ শুনতেছো তোমরা? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা লেখাপড়া করব, বড় হব, চাকরি করব, বিয়ে শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তারপর মরে যাব, এগুলি কাজ নাকি? হ্যাঁ, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবো। চাকরি বাকরি তো করবই, লেখাপড়া তো করবই, কিন্তু সবটা করবো আল্লাহর কথা মতো। কার কথা মতো? এবং তার রাসূলের কথা মতো। একটা আদর্শ না হলে আমরা চলতে পারবো না। আমরা কিভাবে চললে আল্লাহ খুশি হবে, সেই জন্য আল্লাহ তাআলা নবী বানাইছেন। নবী বানাইছেন কেন? আমাদের আদর্শ হওয়ার জন্য। বলো তো কি জন্য? তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূলের মধ্যে। আমাদের রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আদর্শ। তার শৈশবে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। শৈশবে, যৌবনে, জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথা বলেন নাই। এটা কি সহজ না কঠিন? না না, সহজ না, কঠিন, খুবই কঠিন। মিথ্যা কথা জীবনেও তিনি কাউকে বলেন নাই। তাহলে তিনি আমাদের আদর্শ, আমরাও মিথ্যা কথা বলবো না। বলো আমরা মিথ্যা কথা বলবো না। তিনি দুষ্টমি করেন নাই, তিনি কাউকে মারধর করেন নাই,
তিনি কাউকে গালাগালি করেননি, তিনি কাউকে প্রতারণা করেননি, তিনি মানুষকে ভালোবেসেছেন। তাই আমাদেরও দরকার আমরা যেন মানুষকে ভালোবাসি এবং গরিব দুঃখীদের প্রতি আমরা যেন যত্নবান হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি যে গরিবদেরকে, ছোট মানুষকে ভালোবাসতেন, একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ কোথায় পড়ে? মসজিদে না মাঠে? মাঠে। মাঠে তিনি পড়তে যাচ্ছেন, দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে। তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? কি জন্য কাঁদো? আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদতে নাই, আজকে খুশির দিন। বাচ্চা বলছে, আমি তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায়, তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো। ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি তো সেই। তিনি বসলেন, মাটিতে বসে পড়লেন, বাচ্চাটারে কোলে নিলেন, বললেন, বলো তো তোমার কি দুঃখ? বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল। আমার মা তখন কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো। সেই পুরুষটা আমারে দেখতে পারে না, আমারে মারে, আমার খাওয়া চোখে দেখতে পারে না, আমার একটু ভালো সে পছন্দ করে না। আমার মা আমারে কোলে নেবে, চুমা খাবে, তা তার সহ্য হয় না। সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয়। আমার মা রাত্রে আমাকে বলল যে তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায়, বাপ চলে গেছে, বাপ মরে গেছে, তুমি তো এতিম হয়ে গেছো, তো এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না, সেজন্য তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার দুঃখ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমার কেউ নাই, আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আগায়া বাড়ি ফিরে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন, তোমাকে আল্লাহ তাআলা একটি উপহার দিয়েছেন, এই উপহারটি তুমি নাও। রাসূল ওই শিশুর দিক তাকায় বললেন, হে এতিম শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হন, তাহলে তুমি সুখী হবে? ছেলেটি ডুকরে কেঁদে উঠল আর বলল, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার পিতা হন আর হযরত আয়েশা যদি আমার মা হন, তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে, বাচ্চাদেরকে এভাবে ভালোবাসতেন, এতিমদেরকে যত্ন করতেন, স্নেহ করতেন। এই জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, আমরা যেন তার অনুসরণ করি। তাহলে রাসূলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও, আমরা মিথ্যা কথা আর বলবো না। বলো, আমরা মিথ্যা কথা, বলো সবাই, মিথ্যা কথা আর বলবো না, দুষ্টামি করব না, মানুষকে কষ্ট দেব না, কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না। না খাইবা? বড়ই, আম, অন্যের গাছের এগুলো ঢিলা মেরে মেরে এগুলো খাইবা নাকি? না। দুষ্টুমি কমায় দিয়া মানুষের প্রতি ভালোবাসা। তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাপের যদি পয়সা থাকে, তাদেরকে সাহায্য করবে। কারো যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে। এটাই হলো আমাদের কাজ। তাহলে আমি বললাম আল্লাহর পরিচয় বললাম, রসুলের পরিচয় বললাম, এরপরে বলতে চাই ইসলামের পরিচয়। ইসলাম কি? আমাদের ধর্মের নাম কি? বলো সবাই, ইসলাম। ইসলামের পরিচয় কি? ইসলামের 5টা খুঁটি আছে। যেমন এই শামিয়ানার কতগুলি খুঁটি আছে, খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে কত? হ্যাঁ, পড়ে যাবে, তাই না? সবগুলি পড়ে যাবে। তাহলে খুঁটি দরকার আছে নাকি? একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে? তাবু না, 5টা খুঁটি লাগে। একটা তাবু টানাইতে 5টা খুঁটি লাগে। এখন 5টা খুঁটির একটা যদি কম হয় তাহলে তাবিটা কি সঠিকভাবে টানানো যাবে? হয় কোনা পড়ে যাবে, না হয় মাঝখানটা পড়ে যাবে, ঠিক না? তো ইসলামের জন্য আল্লাহ তাআলা 5টা খুঁটি বানাইছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কি কি বলো তো? চারটে হয়ে গেছে। কালেমা দিয়ে এখান থেকে আসছে কলেমা।
তুমি তো গান গাইছিলে না, সুন্দর গাইছো। তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটার একটা কম থাকলে হবে না, পাঁচটাই লাগবে। এটা হলো ইসলামের পরিচয়, এই পাঁচটি স্তম্ভ ইসলামের। ইসলাম হলো একটি আদর্শের নাম, যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে। এটার নাম কি? বলো, এটার নাম কি? এই কোরআন শরীফে যা লেখা আছে কথাগুলি কার? সবাই বলো। এতে কোনো সন্দেহ আছে? বলো সুবহানাল্লাহ। যা খুশি তাই করতে পারবো না, তাহলে আমাদের কাজ, কথা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কন্ট্রোল করে কে? কোরআন। এই কোরআন এবং হাদিস, কোরআন আর হাদিস। কোরআন হলো আল্লাহর, হাদিস কার? মাশাআল্লাহ, হাদিস হলো রাসূলের। তো কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে। তাহলে কি হবে? আমাদের জন্য একটা পরকাল আছে। একটা কি কাল আছে বলো? কাল কয়টা? জগৎ কয়টা? দুইটা। একটা হলো ইহজগৎ আর একটা পরজগৎ। আমাদের সকলকে পরজগতে উঠতে হবে, সেটার নাম কিয়ামত, সেটার নাম আখেরাত। ওই আখেরাতে আমাদের এই জীবনের সব কিছুর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই কথা মনে থাকবে তোমাদের? এই জন্য আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে। এই বয়সেই, যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে। তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে, তুমিও উজু করে নামাজ কেমনে পড়ে তা শিখবে, এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে। মা বাবা, শিক্ষক সহ বড়দের কথা শুনবে, বড়দের সাথে বেয়াদবি করবে না। আর দুষ্টুমি পরিহার করতে হবে, সকল রকমের দুষ্টুমি বন্ধ করতে হবে। দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে? জবাব দাও, ভালোবাসে? বাসে না। দুষ্ট ছেলে, দুষ্ট মেয়ে, লোকেরা বলেই বসে, এই ছেলে তুমি তো দারুণ দুষ্ট, এই মেয়েটা তো দারুণ দুষ্ট। এই কথা বললে কি ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যদি দুষ্ট ছেলের সাথে ভালোবাসা করো, বন্ধুত্ব করো, ওর সাথে তোমার হাসর হবে। কোনো অমুসলিমদের সাথে যদি তুমি, তোমার চালচলন যদি তাদের মতো হয়, তো ওদের সাথে তোমার হাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না, ভালো ভালো বন্ধু বানাবে। মেয়েরা বন্ধু বানাবে, মেয়েরা শোনো, তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার্ফ পরে তোমাদের মতো ভালো জামা কাপড় পরে, হাত পাও ঢেকে ঢুকে চলে, ওদের সাথে বন্ধুত্ব করবে। যেসব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে এই ছেলেদের সাথে মিশে বেড়ায়, যাদেরকে অন্য লোকেরা খারাপ বলে, এইসব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে। আর ছেলেরাও যেগুলি মাস্তান, দুষ্টামি করে, বদমাশি করে, ওদের সাথে মিশবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান হলো সেই ব্যক্তি। আমরা কি বলো তো? মুসলমান বলো, আমরা কি? ভালো মুসলমান সেই যে যার হাতগুলি ভালো কাজ করে, যার হাতের হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো ভালো মুসলমান। এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময়। রাসূলুল্লাহ আরো বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো। মিথ্যা কথা বলবো না আল্লাহরে ভয় করে, দুষ্টামি করবো না আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে সব জায়গায়। আর বলতে হয়, আর রাসূলুল্লাহ বলেছেন, আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূলুল্লাহ বলেছেন, মানুষকে সালাম দাও, মুসলমানদেরকে একজন আরেকজনের সাথে সালাম দাও। তোমরা কি সালাম বলো? বলো। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে, পরস্পর পরস্পরকে সালাম দিবে। সালাম বলবে কি বলে? আসসালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শব্দে 10 করে নেকি। প্রত্যেক শব্দে কয়টা নেকি? 10টা করে নেকি। কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। দেখো ইসলামের কায়দাটা দেখো, ইসলাম কিন্তু সব থেকে ভালো। সব থেকে ভালো কোনটা? ইসলাম। অন্য ধর্মে কি বলে? অন্য ধর্মে একজনের সাথে আরেকজনের সাথে যদি দেখা হয় তাহলে বলে কি? গুড মর্নিং, গুড নাইট, তারপরে বলে শুভ সন্ধ্যা, শুভ সকাল। এটার সাথে কিন্তু বাস্তবতার মিল নাই। মনে করো
রাতের বেলায় খুব তুফান শুরু হয়েছে। তুফান বোঝো তো কি? ঝড়। তুফান মানে ঝড়। তুফান শুরু হলো, গাছপালা ভাঙতেছে, বাড়িঘর ভাঙতেছে। এই সময় যদি কেউ এসে তোমার সামনে বলে গুড নাইট, থাপড়াইতে ইচ্ছা করবে না যে আজকের এটা তো ব্যাড নাইট? বাড়িঘর ভাঙতেছে, গরু মরতেছে, মানুষ মরতেছে, আর তোমরা কও গুড নাইট। আবার মনে করো সকালবেলায় কারো বাবা মারা গেছে, শুনতেছো কথা? সকালবেলায় কারো বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, লোকটা কাঁদতেছে। ওই সময় এসে যদি কেউ বলে গুড মর্নিং, থাপড়ায় নাক উড়াই দিতে ইচ্ছা করবে না যে বেটা আমার জীবনে এই ধরনের ব্যাড মর্নিং জীবনেই আসে নাই, আমার কাছে বাপ মরি আর তুমি কও গুড মর্নিং। তাহলে পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে বলে এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত কিছুই নাই। ইসলাম ঝড়ের মধ্যে হোক, তুফানে হোক, মা মরলে হোক, বাবা মরলে হোক, রাইতে হোক, দিনে হোক, যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি হোক। এটা খারাপ না ভালো? আজকের থেকে যখনই ঘরে যাবা, মায়ের সাথে দেখা হবে বলবে আসসালামু আলাইকুম। মনে থাকবে? কথা না করলে তো বুঝি না, মনে থাকবে? বাবার সাথে দেখা হলে কি বলবা? শিক্ষকের সাথে দেখা হবে কি বলবা? মাশাআল্লাহ। তারপরে হ্যান্ডশেক করবা, মুসাফা। এটা কি? মুসাফা। এই মুসাফা করার সময় অনেকে হাত ধরিয়া এইরকম ঝাঁকাঝাঁকি করতে থাকে। তাদের ধারণা যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু ঠিক না। ঝাঁকাঝাঁকি করা যাবে না। হাত দিয়ে ধরবা শুধু, আর বলবা ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ আমারও মাফ করুক, তোমারেও। সুবহানাল্লাহ। এটি হলো ইসলামী আদর্শ, ইসলামের চরিত্র। সেই জন্য একজন আরেকজনকে দেখা হবে, তোমরা সালাম দিবে। আর রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু বিশিমাল ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমাল। রাসূলুল্লাহ বলেছেন বাম হাতে খাইও না, কারণ বাম হাতে খায় কে? এই দুই তিনজনে কইল শয়তান। জোরে কও না সবাই কে? শয়তানে খায় বাম হাতে। কাজী তোমরা কার অনুসরণ করবে, শয়তানের না আল্লাহ রসুলের? আল্লাহ রসুল বলছেন কি বাম হাতে খাওয়া যাবে না। যারে বাম খাইতে দেখো, অনেকে আছে বাম হাতে চা নিয়ে চা খায় বাম হাত দিয়ে, আছেন এরকম? এরকম বাম হাতে চা খাওয়া যাবে না। কোনো জিনিসই বাম হাতে খাওয়া যাবে না। তুমি যা কিছু ধরবা, কারো কাছ থেকে নিতে যাইবা আর খেতে যাইবে, সর্ব ব্যাপারে ডান হাত আগে যাবে। কোন হাত আগে যাবে? মনে থাকবে? এই কাজগুলি যদি করো তাহলে তোমরা সঠিক মুসলমান হতে পারবে, মা বাপের অনুগত হতে পারবে, এখানেও শান্তি পাবে, পরজগতেও শান্তি পাবে। আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এখন বলবো, তোমরা যে বলছিলে যে আমাদের ব্যাপারে কোনো বই আছে কিনা, তোমাদের ব্যাপারে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বই আছে। আমাদের দেশে পড়ানো হয় অতে অজগর, আতে আম, কতে কি, কতে কুকুরুতুকু, আর খতে খগেন, এরকমের বিভিন্ন কথা পড়ানো হয়। কিন্তু যদি বলা হয় মুসলমানকে যে অতে অজু করো, আতে কি আল্লাহর নাম করো, তো এইভাবে করে প্রত্যেকটা অক্ষর পড়ে পড়ে যদি ইসলামের সাথে সম্পৃক্ত হয়, বাচ্চা অবস্থা থেকে বাচ্চারা এটা শিখবে, ঠিক না? সেই জন্য বাংলাদেশের একজন নাম করা কবি আসাদ বিন হাফিজ, একজন নাম করা ছড়াকার, তার লেখা অনেকগুলি বই আছে। এই বইগুলি প্রীতি প্রকাশন, এই বইগুলি ঢাকা থেকে এসেছে। যেমন সব তোমাদের জন্য মজার মজার ছড়া লেখা। একটি বই আছে আলোর পথে এসো, নতুন পৃথিবীর স্বপ্ন, আল্লাহ মহান, কারবলা কাহিনী, হরফ নিয়ে ছড়া। এই যেমন আছে অতে উজু করে পড়তে যাও, অভাবীকে অন্ন দাও, আতে আলেম ছড়ান দিনের আলো, আল্লাহ তাদের বাসেন ভালো। কি বলেন? খুব সুন্দর না? যাওয়ার সময় তোমরা এই ছোট ছোট বইগুলি ওইখান থেকে কিনে নিয়ে যেও, তাহলে ইসলাম সম্পর্কে তোমরা জানতে পারবে। কবি আসাদ বিন হাফিজের লেখা এরকম অনেক ছড়ার বই আছে, মজার মজার ছড়া। বাচ্চারা ছড়া খুব পছন্দ করে, তাই না? তা তোমরা ওখান থেকে যাওয়ার সময়, তোমরা যখন যাবে, বইয়ের দোকানগুলি সব খোলা আছে, ওখান থেকে ছোট্ট ছোট্ট মজার মজার ছড়ার বইগুলি কিনে নিয়ে যাবে। ওখান থেকে বইগুলি কিনে এগুলি পড়বে, মুখস্থ করবে। আর ক্যাসেটে অনেকে গান শোনে,
গান শোনার অভ্যাস অনেকের আছে, ওই সব গান শোনা উচিত যে সব গান আত্মার খোরাক যোগায়। এজন্য সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশুদের জন্য ছোট্ট ছোট্ট গান আছে, সেই গানগুলি তোমরা নিবে, নিজেদের জীবনকে সুন্দর করতে পারবে। আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি, এটা আমি মাহফিলেও বলেছি, এটি একটা খুব খারাপ জিনিস। বাচ্চারা মাদ্রাসা কি বলে, মসজিদে গেলে পরে মুরব্বীরাই সরে যাও সরে যাও, চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায়। এটি খুবই খারাপ। এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয়, বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে, মা মসজিদে আর জীবনেও যাব না, ওইটা আমার জায়গা না। এই জন্য যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত, আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদেরও উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা, তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া। আর বাচ্চাকে যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন, নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন। বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, মসজিদের দিকে আকর্ষণ বাড়বে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে চোখ মোটা করা, ধাক্কা দেওয়া, পিছনে ঠেলে দেওয়া, এটা কোনো ভদ্র জনোচিত কাজ নয়। রাসূলুল্লাহ এই ধরনের করেন নাই। তবে ইসলাম খুব ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাপূর্ণ। ইসলামের মতো শৃঙ্খলা পৃথিবীতে কোনো জাতের নাই। তোমরা বলবে না সুবহানাল্লাহ? সাংঘাতিক শৃঙ্খলা। নামাজের মধ্যে কাতার না দিলেই তো হতো কেবলামুখী হয়ে দাঁড়াও, বললে হতো কেবলামুখী হয়ে দাঁড়াও। কাতার মাথার দরকার নাই, জায়গা লাগে বেশি, ঘন হয়ে দাঁড়ায় একজনের পিঠের উপর আর একজন সেজদা দাও। ইসলামকে এরকম বলে? কি বলে? ইসলাম বলে কাতারটা সোজা করো, একদম একটা তীর মারা হবে কাতারের সামনে দিয়া, মুসল্লিদের নাকের ডগার উপর দিয়ে চলে যাবে। নাক যার বেশি লম্বা সে ছাড়া কারো নাকে ঢুকবে না। লাইন এত সোজা হতে হবে। তে লাইন যেই সোজা হলো, এই সোজা লাইনটা ইসলাম চায়, এটা ডিসিপ্লিন, এটা সৌন্দর্য। এখন বাচ্চারা গেলে পরে, একেবারে ছোট বাচ্চা, সে যদি লাইনে দাঁড়ালো, এই লাইনটা দেখতে কি সুন্দর হবে না একটু অসুন্দর হবে? বলো, একটু অসুন্দর হয়ে যায়, উঁচা নিচু এরকম হয়ে যায়। এই জন্য নিয়ম হলো বাচ্চারা যদি যায়, বাচ্চাকে যে নিয়ে যাচ্ছে তার উচিত বাচ্চাকে নিয়ে লাইনের এক পাশে গিয়ে দাঁড়ানো, মাঝখানে নয়। আর পিছনে ঠেলে দেওয়া, একেবারে পিছনে নিয়ে যাওয়া, এটা ঠিক নয়। যে নিয়ে যাবেন অথবা যে ছেলে আসছে একা, তাকে ওই কাতারের লোকেরা কাতারের এক কোনায় নিয়ে নিজেদের কাতারেই রাখবেন, মাঝখানে রাখলে একটু ডিস্টার্ব হতে পারে। আর বাচ্চারা এক জায়গায় 3-4 জন দাঁড়াবে না, এটাও খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, নামাজে দাঁড়ায়, তখন সারা দিনের সব হাসি নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায়। সেজদার মধ্যে, রুকুর মধ্যে গুতাগুতি করে আর খালি হাসতে থাকে। এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে কোনায় কোনায় দাঁড় করাইয়া নামাজের প্রতি অভ্যস্ত করা উচিত।